এক ভাই লেখছেন, প্রচলিত নিয়মে আমরা যে মিলাদ কিয়াম করি তা কি শরীয়ত সম্মত? কোরআন হাদিসের আলোকে আলোচনা করলে আমাদের ভ্রান্ত ধারণা দূর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার এই ভাইকে প্রশ্ন করার জন্য। যিনারা প্রশ্ন করছেন সকলকে মোবারকবাদ। জানার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। আমার এই ভাইটা লিখেছেন প্রচলিত নিয়ম, কথাটা সুন্দর, প্রচলিত নিয়ম। এখন আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল কি রসুলের নিয়মে না প্রচলিত নিয়মে? বলেন এবার, না জোরে বলেন, জোরে বলেন। না, মাহফিল তো রসুলের নিয়মে হয়েছে না, প্রচলিত নিয়মে। আমারা দাওয়াত করে আনছেন, এই রসুলের জিন্দিগির সাহাবীদের এই সিস্টেম ছিল না। সভাপতি সাহেব নির্বাচন করছেন, এটা ছিল না। মাইক প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে এইভাবে এই সিস্টেম ছিল না। তারপরে নাম লেখছেন তফসিরুল কোরআন মাহফিল। রসুলের জমানাতে এরকম ছিল না। রসুলের জমানা ছিল হিয়া হিলাকুজ জিকির, হিয়া হিলাকুজ জিকির। হাদিসে এটা আছে, হালকায় জিকির বলে না অনেকে, এটা হাদিস সম্মত, হালকায় জিকির। কর না মারহাবা, না জোরে কর না মারহাবা। হালকায় জিকির কি বলে? হালকায় জিকির। হালকা হালকা মানে বৈঠক, এটা হচ্ছে হাদিসের নিয়ম। কিন্তু এইগুলি আমি নাজায়েজ বেদাত বলবো না, কারণ এইগুলি করার কারণে আপনারাও উপস্থিত হইতে পারছেন। কথা কোন ঠিক কিনা? যদিও প্রচলিত নিয়ম, কিন্তু কাজ অনেক দামি। কাজ কি? অনেক দামি, কাজ অনেক দামি। এই জন্য আমরা বেদাত বলবো না। মিলাদ যদিও আপনি বলতেছেন প্রচলিত নিয়ম, ঠিক আছে মানলাম, কিন্তু এখানে কোরআন তেলাওয়াত আছে, দুরূদ শরীফ আছে, দোয়া আছে, তারপর মানুষের মেহমানদারি আছে। আপনি এটাকে তো একবারে নাশক ফেলাই দিতে পারেন না। কথা ঠিক আছে না ভাই? এখানে কি আছে? দোয়া আছে, দুরুদ আছে, এরপরে দোয়া, মানুষের জন্য মেহমানদারির তাবারকের খাবারের ব্যবস্থা আছে। যদিও আপনি লেখছেন প্রচলিত, আমি যদি এরকম হিসাব করি তাহলে আরো অনেক কিছু প্রচলিত আসবে। যেমন আমাদের মাদ্রাসার যে দর্শের সিস্টেমটা, এই মাদ্রাসার দর্শের সিস্টেমটা রসুলের জিন্দিগিতে সময় ছিল না, এটাও প্রচলিত। পরবর্তীতে এটা উলামায়ে কেরাম দিক নির্দেশনা করছে। তারপরে আমরা যেভাবে মসজিদ নির্মাণ করি, এত কারুকার্য করি, খচিত করি, এটাও প্রচলিত নিয়মে। রসুলের জমানাতে এই সিস্টেমে কোনো মসজিদ ছিল না। অতএব প্রচলিত শব্দ যদি বলি তাহলে ইসলামের অনেক কিছুই আমরা প্রচলিত ধরতে পারি, কিন্তু এগুলি ধরে আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে অনেক কিছু বাদ যাবে। কথা বুঝতে পারছি? এই যে আমাদের দেশে এখন যারা তাবলীগের কাজ করে, দাওয়াত দেয়, এই সিস্টেমে, পদ্ধতিতে, প্রচলিত পদ্ধতিতে রসুলের জমানায় ছিল না, কিন্তু কাজ সুন্দর, করুক, অসুবিধা নেই। আমি বেদাত বইলা, নাজায়েজ বইলা, হারাম বইলা আমি তার নিবৃত্ত করতে যাব না, কারণ আমার আল্লাহ নিবৃত্ত করে নাই। বলে কোন দলিলে? আল্লাহ কোরআনে বলছেন। কিভাবে বলছেন? ভালো করে শোনেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারপরেও তোমার প্রতিদান তোমাকে দেওয়া হবে। একসাথে বলেন না মারহাবা। এই মাহফিল কমিটি যারা আছে এদের ভিতরে অনেকেই আজকে জোহরের নামাজ পড়ে নাই। না, মন খারাপ করার কিছু নাই, আমি বুঝার জন্য বলতেছি। এখন আপনারা বলেন যে যারা জোহর পড়ে নাই ওদের মাহফিল আমরা থাকবো না, চলে যাব, হবে? কথা কর না কেন? হবে। কিন্তু এই যে তারা যে মাহফিল সাজাইছে, এর প্রতিদান কি তারা পাবে না? কোন দলিলে পাবে? কোরআনের দলিলে পাবে। এই জন্য কেউ যদি মিলাদের দাওয়াত দেয় নিষেধ করে না, কোরআনের দলিলে নেকি পাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি আপনাদেরকে সমন্বয় করলাম, এটি নিয়ে ঝগড়া করবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মরে গেছেন, বাবা মরে গেছেন, আমি তো হক আদায় করতে পারি নাই। নবীজি বললেন, তোমার পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করো, কবরের পাশে যাবেন, দোয়া করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন, এবং কোরআন খতম করে বাবা মার জন্য দোয়া করবেন। হযরত খাদিমুর রাসূল আনাস, তিনি প্রত্যেক দিন সকালবেলা বাড়িতে আসতেন, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে কোরআন খুলতেন, 2-1 পারা কোরআন শরীফ বাকি রাখতেন, সারা রাত কোরআন খতম দিতেন। 1-2 পারা বাকি রেখে বাড়ি এসে ওনার 100-র মতো সন্তান ছিল, নাতি নাতকুর দিয়া প্রায় 2 থেকে 250-300 সন্তানাদি হবে। সবাইকে নিয়ে তিনি বসে যাইয়া বাকি 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করতেন। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে আসা সিয়ার আলামিন নুবালাতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সাথীরা, আমার সন্তানরা, আমি নবীজির জবান থেকে শুনেছি কোরআন খতমের পরে যেই দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার।
কোরআন খতমের পরে যে দোয়া হয় সেটা কবুল হয়। নবীজি বললেন, সাহাবী, তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি করে যদি দোয়া করো, কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ তোমাকে বাবা মার খেদমত গুজারি সন্তান হিসেবে কবুল করে নেবে। দোয়া কি করবেন? এক শাস্তে বলেন, ডরাই বলেন না, দোয়া হবে, দোয়া হবে। কোরআন খতম দিয়ে পড়বেন। তলবে ইলমরা আছে, তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে কোরআন খতম করাবেন। কোনো নিষেধ নাই, কোনো বেদাত নেই, এগুলো আজেরে ফতোয়া, কোনো নিষেধ নেই। বাড়িতে তলবে ইলমদেরকে ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে বাবা মার জন্য দোয়া করাবেন। এই কেন্দ্রীয় মসজিদে প্রতিদিন বাদ আসায় 1 ঘন্টা এ কোরআনের দর্শ হয়। মারহাবা কোন, দারুণ জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দারুণ জিনিস। কখনো শরম করবেন না, যাদের বয়স বৃদ্ধ হয়ে গেছে কোরআন শিখতে হবে। আপনি মুসলিম, যদি কোরআন শরীফ পড়তে না পারেন তাহলে জীবনের অনেক বড় ব্যর্থতা, কেউ বাদ দিবেন না। এই মজলিসে বৈশা আপনারা 1 ঘন্টা ব্যাপী বৈশা কোরআন শরীফ শিখবেন। কোরআন শরীফ পড়ার মতো এত বড় নিয়ামত, এত বরকতময় কাজ কি জীবনে কি হতে পারে বলেন তো? আল্লাহর কালাম, ইয়া রাব্বি। এই কোরআনের দর্শে অবশ্যই আপনারা বসবেন, অবশ্যই কোরআনের দর্শে বসবেন। আমার এক ভাই বলছেন, হুজুর পীর ধরা কি? আসলে পীর ধরা টরা কোনো শব্দ না, শব্দটা হলো বাইআত। শব্দটা কি? বাইআত। বাইআত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার অথবা বিক্রি হওয়া। বাইউন শব্দের অর্থ হলো বিক্রয়। বাইআত শব্দের অর্থ হলো নিজেকে বিক্রয় করা। কার কাছে? একজন শায়েখ অথবা মুর্শিদ, একজন বুজুর্গের হাতে। কিসের বিনিময়ে? আল্লাহ রসুলের পথে চলার শর্তে নিজেকে বিক্রয় করা। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ভালো করে শুনেন। আল্লাহ এবং রসুলের পথে চলার শর্তে একজন পীর ও মুর্শিদের কাছে অথবা একজন বুজুর্গের কাছে নিজেকে বিক্রয় করা। যেমন আপনারা এই স্কুলে ভর্তি হন না, ভর্তি হওয়ার সময় কিছু নিয়মাবলী লেখা থাকে না? মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় ফরমে নিয়মাবলী থাকে না? শেষের নিচে কি থাকে? যে আমি এই প্রতিষ্ঠানের সামগ্রিক আইন কানুন নিয়ম শৃঙ্খলা মেনে চলে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার শর্তে, এরকম তো স্যার আছে না? এই শর্তে আমি ভর্তি হলাম। নিচে কিন্তু অভিভাবকের একটা সিগনেচার থাকে, ছাত্রেরও একটা সিগনেচার থাকে। এই সিগনেচারটাই হলো বায়াত, অঙ্গীকার। এই সিগনেচারটা কি? অঙ্গীকার। যে একজন বুজুর্গের হাতে ওই শর্তে বায়াত নেওয়া, অবশ্যই ধরতে হবে, ধরা যাবে, নিষেধ নাই। কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করে নাই। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ উদ্বুদ্ধ করেছেন যে তোমরা হও, অসুবিধা নেই। কিন্তু আবার যেখানে সেখানে হইেন না, যার তার কাছে হইেন না, আবার গাঞ্জটি হিরুঞ্চির কাছে যায় না। বাংলাদেশে কারা ইমান ও ইসলামের প্রথম দাওয়াত দিয়েছেন? আলোচনা উপকৃত। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা মতামত আছে। আমি তো সারা বাংলাদেশে ঘুরি, মোটামুটি আমার সফর আছে। তো বাংলাদেশের সর্বপ্রথম একজন দাওয়াত নিয়ে এসেছিলেন সাহাবী। 4 জন সাহাবী ছিলেন। প্রথম চট্টগ্রামের যে পোর্ট আছে, বন্দর আছে, এই বন্দর এলাকাতে তিনি এসেছিলেন। তেনার নাম সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণিত আছে, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস সম্ভবত হবে না, কারণ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার হচ্ছে আরবে। এটা হয়তো অন্য কোন সাদ হবে, কিন্তু সাহাবী। অন্য কোন সাদ হবে, কিন্তু সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস বলতে বলতে ওই নাম হয়ে গেছে, কিন্তু সাহাবী আসছিলেন, এটা সত্য। তিনারা আবার এই সাগর পথ দিয়ে যেতে 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 মায়ানমারের সাগর দিয়ে থাইল্যান্ডের সাগর হয়ে একেবারে মালয়েশিয়ার মালাক্কা প্রণালী একটা সাগর আছে। আমি মালাক্কা প্রণালীতে আল্লাহর একজন ওলি, তার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছেলে সুলতান আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানির মাজার জিয়ারত করে আসছি। মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে একটা দ্বীপ আছে পুলাউসা। আমি সেখানে কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিল করে ওখানে জিয়ারত করে আসছি। তো এই সাগর পথ দিয়ে চাইনিজদের যে একটা বন্দর এলাকা আছে গুয়াংজুতেও ইনশাল্লাহ সফর আছে আমার। এই গুয়াংজুতে তিনারা যে কালেমার দাওয়াত দিয়ে ওখানে ঘুমিয়ে আছেন। একসাথে বলবেন না মারহাবা। সারা পৃথিবীতে আউলিয়া একরাম কালেমার দাওয়াতে অপরিসীম খেদমত করেছেন। প্রথম খেদমত সাহাবীদের। প্রথম খেদমত কাদের? না, একসাথে বলেন, প্রথম খেদমত কাদের? সাহাবীদের। বিদায় হজের স্যার কি হজে গেছিলেন নাকি? হ্যাঁ, হজে গেছেন। তো স্যারে হজে গেছেন। তিনি জানেন
যে আরাফাতের জাবালে রহমত যে পাহাড় আছে, এই পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহ নবী বিদায় হজের একটা ভাষণ দিয়েছিলেন। সোয়াদক্ষ সাহাবী উপস্থিত ছিল। তখন রসুল বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কি কালেমার দাওয়াত পৌঁছাইছি? তারা বলল, বালা, হাই ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণ মতো পৌঁছাইছেন, কোনো খেয়ানত করেন নাই। তখন আল্লাহ রসুল আকাশের দিকে তাকে বলেন, হে রাব, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষ্য দিয়েছে আপনার দাওয়াত আমি পরিপূর্ণ মতো পৌঁছেছি। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত তখন নাজিল করে আল্লাহ ইসলাম ধর্মটাকে একবারে সিল দিয়ে দিয়ে বললেন, আমি নিয়ামতকে পরিপূর্ণ করলাম, দ্বীনকে, ইসলামকে একেবারে আমি আল্লাহর মনোনীত, একেবারে মঞ্জুরীয় ধর্ম হিসেবে সাব্যস্ত করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওইখান থেকে সাহাবীরা তাম দুনিয়াতে ছড়াই গেল, তাম পৃথিবীতে সাহাবীরা যে যেখানে পারলো, যত দূর পর্যন্ত যেতে পারলো, সাহাবীরা ছড়িয়ে গেল। তো প্রথম সাহাবীরা আনলে, এরপরে 100 বছর পরে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনার এখানে বাংলাদেশে কোনো মাজার নাই, ওনার যেটা আছে ওটা হলো দরগা। উনি ওইখানে বসছিলেন, খানকা, ওখানে বসে কালেমার দাওয়াত দিছিলেন। ওই মাহফিলে আমি অনেকবার মাহফিল করছি, এই বছরও করছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার নটা হলো দরগা, ওখানে মাহফিল আমি করছি, অনেকবার করছি। তো যাই হোক, উনি আসলেন আর 100 বছর পরে। তার 100 বছর পরে চট্টগ্রাম আরেকজন আসলেন, তার নাম হযরত বদর শাহ আউলিয়া, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, আরো এরকম 12 জন আসলেন। তিনাদের মাজারও আমি, বদর শাহ রহমতুল্লাহের মাজারও আমি জিয়ারত করছি। তো এরপরে শাহজালাল ইয়ামিনী, তারও আপনার 300 বছর পরে, দুঃখিত 500 বছর পরে শাহজালাল ইয়ামিনী আসলেন, তারও 500 বছর পরে 360 জন নিয়ে। একসাথে বলবেন না মারহাবা? 360 জন নিয়ে আসলেন। এরকম বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম তাম পৃথিবীতে ইসলামের সুমহান বাণী তেনারা ছড়ানোর জন্য যথেষ্ট ভূমিকা রাখছেন, এটার কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই আমার। তবে আপনাদেরকে বলি, এই উপমহাদেশে না, তাম পৃথিবীতে যত সাম্রাজ্য ছিল, আপনি উসমানীয় বলেন, এরপরে আব্বাসীয় সাম্রাজ্য বলেন, উমাইয়া সাম্রাজ্য বলেন, উমাইয়া সাম্রাজ্যের সব কয়টা বাদশা খলিফা ছিল দুনিয়া লোভী, নারী লোভী, শতাস, খাটাস, বদমাস, বেঈমান। একজন ছিল শুধু ইমানদার, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? আব্বাসীয় খলিফাদের ভিতরে অধিকাংশ ছিল শতাস, দুনিয়া লোভী, নারী লোভী। একজন মাত্র আল্লাহ প্রেমিক ছিলেন, তার নাম হযরত হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রী জুবাইদা, সারে দেখছেন নহরে জুবাইদা, এখনো আরাফাত পর্যন্ত আছে। একসাথে করুন না মারহাবা। হারুনুর রশিদ রহমতুল্লাহ স্ত্রী নহরে জুবাইদা করছিলেন 25 মাইল লম্বা। যারা হজে গেছেন তারা দেখছেন 25 মাইল লম্বা নহরে জুবাইদা। হাজিদের পানি খাওয়ার জন্য এই মহিলা, মহিষী নারী তাহাজ্জুদ কাজা করতেন না। এগুলো আমাদের জানতে হবে। এরপর উসমানীয়দের ভিতরে 2 জন বাদশা খলিফা ছিলেন খুব ভালো, একজন উসমান গাজী আর একজন যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ। উনরা শুধু বুজুর্গ ছিল। এরপরে যা ছিল খালি বিয়ে করতো, দাসীবাদী নিয়ে এই খালি আকাম কুকাম করে বেড়াইছে। হ্যাঁ, এরপরে এই মুঘল যারা ছিল সব করে তো নারী লুবি, সালতানাতে যারা ছিল, নবাবী যারা ছিল, সব করে খালি নারী লুবি, ক্ষমতা লুবি ছিল। বাংলাদেশ, পাকিস্তান যাই কোনে সাতা সব হলো নারী লুবি, টাকা লুবি, ক্ষমতা লুবি। রাজনীতির ওয়াজ চলে আসবেন, এদিকে যাবো না। শুধুমাত্র বুজুর্গানে দিন আউলিয়া কেরাম তারা নির্বিচারে একেবারে নিঃস্বার্থভাবে এদেশে ইসলামের খেদমত করছে। একসাথে বলবেন না মারহাবা। এরপরে উলামায়ে কেরাম আসছেন, তাদেরও খেদমতের কোনো কমতি নেই, তাদের খেদমতকেও অস্বীকার করা যাবে না, তাদেরও অনেক বড় খেদমত। পরবর্তীতে আইসে এই 100 বছরে উলামায়ে কেরামের খেদমত বাড়ছে, 200 বছরে উলামায়ে কেরামের খেদমত ব্যাপক হারে বাড়ছে। তার আগে আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বিরাট খেদমত করছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ।